আসসালামু আলাইকুম, কৃষক জানালা এবং মনিরুল ইসলাম ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। ভিডিওতে দেখতে পাচ্ছেন ভুট্টার আগা মরে গেছে। এটা কিন্তু কোনো রোগ না, এটা কিন্তু আজকে খরার কারণে মারা গেছে। যারা মার্চে অথবা ফেব্রুয়ারির শেষের দিকে ভুট্টা রোপণ করছেন তারা অবশ্যই খেয়াল রাখতে হবে জমিতে কিন্তু সেচের অভাব রাখা যাবে না। যদি সেচের অভাব রাখেন তাহলে কিন্তু জমিতে এই অবস্থা হতে পারে। দেখেন ভুট্টার পাতা আগা মারা গেছে, একবার খসখস হয়ে গেছে। ভুট্টার পোকাও আক্রমণ হয়েছে। আর দেখেন আপনার জমি কিন্তু একবারে শুকনা, কোনো রস নাই বললেই চলে, একবারে শুকনা। এরকম থাকলে কিন্তু আপনার ভুট্টা গাছ নষ্ট হয়ে যাবে। মার্চ এপ্রিল মাসে যদি ভুট্টা লাগানো হয়, এখন কিন্তু গরমের সময়, এই টাইমে প্রচুর পরিমাণ ভুট্টা জমিতে সেচ দিতে হবে। জমিতে আবার বেশি পরিমাণ সেচ দেওয়া যাবে না, মানে জমিতে যখন সেচের প্রয়োজন তখনই সেচ দিতে হবে। দেখেন পুরা জমি কিন্তু আপনার ভুট্টা আপনার আগা মারা গেছে। এর কেন সেচের অভাবে জমিতে ঠিক মতো সেচ না দেওয়ার কারণে ভুট্টা গাছের আগা মারা গেছে। শুধু তাই না, বড় ভুট্টার গাছে কিন্তু আপনার আগা মারা যায়, মানে পাতা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো উপরে পাতা নষ্ট হয়ে মারা যাচ্ছে। এই যে জমিতে সেচ দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা কিন্তু পরায় গাছেরই আগা মারা গেছে, এই যে মস্তক হয়ে গেছে। তো ভুট্টা জমিতে মার্চ মাসে থেকে সেচের কোনো বিকল্প নেই। সেচ আপনার মাটিতে রস কমে গেলে জমিতে সেচ দিতে হবে। তো যারা ভুট্টা চাষ করছেন অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণে সেচ দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।